بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال: أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال: يا معشر المهاجرين، خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن. لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن في أسلافهم الذين مضوا، ولم ينقصوا المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم، ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطر من السماء، ولولا البهائم لم يمطروا، ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم فأخذوا بعض ما في أيديهم. وما لم تحكم أئمتهم بكتاب الله ويتخيروا مما أنزل الله إلا جعل الله بأسهم بينهم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم رب السماوات وما أظللنا، ورب الأرضين وما أقللنا، ورب الشياطين وما أضللنا، إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها، وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها. اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا. मेरे जनाजे पे रोने वालों, फ़रेब में हो बगौर देखो, मरा नहीं हो गमे नबी में, लिबासे हस्ती बदल गया है। बलगल बिकमालिह कशफत तुजा बिजमालिह, हसनत जमीउ खिसालिह, सल्लु अलैहि व आलिहि। ये फूल न होता तो कलियों का तबस्सुम भी न होता, ये गुल न होता तो बुलबुल का तरन्नुम भी न होता। बलगल बिकमालिही कशफत तुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبت आवाज दिया करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत मौलाना फजलुर रहमान साहेब কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম দয়াপুর কুমিল্লার উদ্যোগে আয়োজিত ৯৫তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের জনাব সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম বিরাদরান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিলেন আল্লাহর শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ। বরকতময় মজলিস উলামা তালাবাতের মজলিস বলা হয় যে তালিবুল ইলমগণ হচ্ছে নবীজির মেহমান, কারণ আল্লাহ রাসূল আসলে আধ্যাত্মিকভাবে এখনো তাদের দেখভাল করে থাকেন। बहुत बड़ बुजुर्ग मुहद्दिस আল্লামা ইবনুল মুকরি রহমতুল্লাহি আলাইহি ওনার সম্পর্কে একটা ঘটনা পাওয়া যায়। তিনজন সাথীকে নিয়ে তদানীন্তন মসজিদে নববীর মধ্যে কাল আল্লাহ কাল রাসূলের দর্শে অংশগ্রহণ করেন। সেই জমানার রীতিনীতি অনুযায়ী নিজ থেকেই খাবার দাবার সকল ছাত্ররা ইন্তজাম করে, তিনিও এমনটাই করেছিলেন। তিনজনের মধ্যে হইতে আস্তে আস্তে প্রত্যেকেরই পাথেয় সহায় সম্বল খাবার দাবার শেষ হতে শুরু করল। খুব লম্বা ঘটনার সংক্ষিপ্ত কথা হচ্ছে, শেষমেশ একজন প্রথম দিক থেকে দেখা গেছে মসজিদে নববীর মধ্যেই তিনি এমন ভাবে জমজমের পানি খেয়ে খেয়ে রোজা রাখেন আর সেহরি করেন, ইফতার করেন। আর এই অবস্থাতে আস্তে আস্তে দুর্বল হতে থাকলেন। শেষ পর্যন্ত একদিন ভাবলেন যে আর মনে হয় থাকা সম্ভব হচ্ছে না। দুই সাথী যেইভাবে বাড়িতে চলে গেছেন আমাকেও চলে যেতে হবে। তার আগে মনে মনে চিন্তা করতেছেন আমি তো হইলাম মেহমান, মেজবান হইলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার থেকে বিনা অনুমতিতে যাব এটা তো হয় না। ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। মুওয়াজাহা শরীফ যেখানের মধ্যে সালাম পেশ করা হয় সেখানের মধ্যে উপস্থিত হলেন, সালাতু সালাম পেশ করলেন। আর এক পর্যায়ে এটুকু বললেন ইয়া রাসূলুল্লাহ আল জোর, বেশি কিছু বলেন না। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ খাবার দাবারের কষ্ট, এই কারণে আজকে আমি আপনার কাছে অনুমতি প্রার্থনা করলাম। বলেই তিনি মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন। মসজিদে নববী থেকে যখন বের হয়ে গেলেন, কে যেন পিছন দিক থেকে তার নাম নিয়ে ডাকছিলেন, কেউ কাউকে চেনেন না। এবার ঘাড় ফিরিয়ে দেখতেছেন এক ব্যক্তি, তার হাতে অনেক রকমের খাবার দাবার, আর বলতেছে তুমি নাকি ওই ব্যক্তি? তো বললেন যে কি ব্যাপার, আমাকে চিনেন না আবার আমাকে খোঁজাখুঁজি করতেছেন, ব্যাপার কি? তো বলতেছেন যে হ্যাঁ আমি তো ওই ব্যক্তি। আগন্তুক ব্যক্তি সব খাবার দাবার তার কাছে পেশ করে দিয়া বললেন এই নাও তোমার খাবার, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমাকে খাবার দেওয়া। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করল। তিনি অবাক হয়ে গেলেন।
আর বললেন বিষয়ে আসলে কিছুই তো বুঝতেছি না, আমার খাবারের প্রয়োজন, এটা তুমি কেমন করে জানো, নাম কেমন করে জানো, আমাকে খোঁজাখুঁজি করে এমন ভাবে খাবার দাবারের ইন্তজাম, বিষয়টা কিছুই তো বুঝতেছি না। আল্লাহর ওই বান্দা বলতেছেন যে শোনো, আমি হইলাম মসজিদে নববীর প্রতিবেশী। মসজিদে নববীর প্রতিবেশী হয়ে আমি একটু আগে ঘুমন্ত অবস্থায় হঠাৎ দেখতেছি স্বপ্ন যুগে আল্লাহর নবী হাজির হয়েছে, আর আমাকে বলতেছেন এই নামের আমার একজন মেহমান তালেবুল ইলম, মসজিদে নববীর ছাত্র, এই তো মাত্রই আমাকে বলছে খাবার দাবারের অসুবিধা, আর শেষমেশ খাবার দাবার না থাকার কারণে বাড়িতে চলে যাওয়ার অনুমতি প্রার্থনা করতেছে, তুমি তাড়াতাড়ি আমার পক্ষ থেকে খানা দিয়ে আসো। আমি যখন ঘুম থেকে উঠলাম, ওঠার পরে দেখতেছি যে ঘরের মধ্যে যা খাবার ছিল, ভাবলাম কোনটা তোমার ভালো লাগবে, সব কিছু খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিলাম। এইভাবেই আল্লাহর রাসূল তালেবুল ইলমের মেহমানদারি করে থাকেন। এমন নুরানি মজলিসের মধ্যে আসছি, আসলে আমার এখানে অনেক আবেগ জড়িয়ে আছে দয়াপুর মাদ্রাসার ব্যাপারে। সেই ছোট্টবেলা থেকে উস্তাদে মুহতারাম, উস্তাদুল আসাতেজা হযরত আকদাস হযরত মাওলানা হাফেজ ইমরান সাহেব দামাত বারাকাতুহুম, উনার মুখে সম্ভবত এই প্রথম দয়াপুর মাদ্রাসার কথা শুনি। আমরা তখন ছোট্ট। হুজুর আমার এমন উস্তাদ, মাদ্রাসার জীবনের সর্বপ্রথম উস্তাদ হচ্ছে আমার আম্মা, হুজুর হইতেন আমার দ্বিতীয় উস্তাদ। হুজুরের কাছে আমি উর্দু কায়দা, তালিমুল ইসলাম, উর্দু পেহদি, ফার্সি পেহলি, এই সমস্ত কিতাব সবকান সবকান হুজুরের কামরায় বসে বসে পড়েছি। আর উর্দু কায়দা যখন শেষ হয়ে গেছে, তখন হুজুরের উপস্থিতিতে আমাদের আব্বাজি, ওনাকে তো নাম নিয়েই ডাকতেন, আর আমাদের এলাকাতে হুজুরকে হাফেজ সাহেব হুজুর বলা হয়। তার বলতেছেন যে হুজুরকে ডাক দিয়া বলতেছেন যে তোমার ছাত্রের কি অবস্থা, আজকে তো একজন মেহমান আসবে, আর ওই মেহমানের কাছে তালিমুল ইসলামের সবকটা দিয়ে দিলে ভালো হয়। আব্বাজি নিজেই কিছু কিছু পরীক্ষা নিলেন, বলেন যে এখান থেকে পড়ো, সেখান থেকে পড়ো। মেহমান ছিলেন হাটহাজারী মাদ্রাসার মুরব্বী, বাংলাদেশের শ্রেষ্ঠ মুরব্বীদের অন্যতম মরহুম হযরত মাওলানা আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি হুজুর। জোহরের পরে দারুল ইফতার মধ্যে আমাদের উস্তাদ মুহতারাম মোহতামিম সাহেব হুজুর, ইমরান সাহেব হুজুরের উপস্থিতিতে এই তালিমুল ইসলামের সবক দিয়েছিলেন। এরপরে এই মাদ্রাসায় আসবো, বরং এখানের মধ্যে এই নুরানি, এই মাদ্রাসার শুধু নুরানিয়ত এখানে না, বলা যায় সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। কত স্বপ্ন নিয়েছি, স্বপ্ন দেখেছি এই মাদ্রাসাকে দেখবো, আর আজকে এখানে আসবো। হুজুরের হুকুম না হইলে তো এখানে বয়ান করার যোগ্যতা আমার নেই। আমি মনে করব উস্তাদের কাছে সবক শোনানো, আর এই কারণে আমি খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে কিছু কথা বলব। কুরআনে কারীম থেকে তেলাওয়াত করা হয়েছে একটা আয়াত, এবং ইবনে মাজাহ শরীফ থেকে একখান হাদিস তেলাওয়াত করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত এর ব্যাখ্যা বলা যায় ইবনে মাজাহর রিওয়ায়াত, যা তেলাওয়াত করলাম। বর্তমান সময়ের মধ্যে বড় সমস্যা হচ্ছে নেক আমল হচ্ছে, গুনাহ ছাড়া যাচ্ছে না। নেক আমলের অভাব নাই, নামাজ পড়ার মতো শতকরা 20 জন লোক পাইবে, রোজা রাখার মতো শতকরা 30 জন পাওয়া যাবে, যাকাত দেওয়ার মতো লোক কিছু না কিছু আছে, হজ্জের মতো পবিত্র ইবাদত করার মতো কিছু না কিছু লোক আছে, তাহাজ্জুদের নামাজ পড়ার মতো কিছু না কিছু লোক পাওয়া যায়। 10,000 20,000-এর মধ্যে কিছু মানুষ তাহাজ্জুদও পড়ে। জামাতের সাথে নামাজ পড়ার মতো, তাকবীরে উলার সাথে নামাজ পড়ার মতো লোক আছে, কিন্তু গুনাহ ছাড়তে পারতেছে না।
নিজের মেয়েকে বেপরদা ছেড়ে দিছে, কলেজে ভর্তি করে দিছে, নিজের ছেলেকে সঠিক পথে রাখতে ব্যর্থ হয়ে গেছে। মিথ্যা এখনো পুরোপুরি ছাড়া সম্ভব হয় নাই। আর গীবত, আমাদের এক সাথী বলেন এটা তো ঘি ভাত হয়ে গেছে। ঘি ভাত যেমন মজা লাগে, গীবত ছাড়া কোনো মজলিস জমে না। আম বলেন, খাস বলেন, সাধারণ বলেন, অসাধারণ বলেন, এমনকি আমাকে মাফ করবেন, মাদ্রাসার পরিবেশের মধ্যেও গীবত হয়ে যায়, মসজিদের পরিবেশের মধ্যেও গীবত হয়ে যায়। হালাল না হারাম? একটু মেহরবানি করে আওয়াজ দিয়ে আমাকে সাহায্য করতে হবে, পারবেন? আমি প্রথমবারের মতো আপনাদের এই এলাকাতে আসছি। আপনাদের সম্পর্কে আমার তেমন বেশি জানা নাই, আমার সম্পর্ক আপনাদের জানা থাকার কথা না। অতএব একটু জবাব দিলে জড়তা কাটবে। আর তা না হলে আমিও মনে করবো যে কোন দেশে আসলাম, আর আপনারাও মনে করতেছেন কোত্থেকে এক মৌলবি ধরে নিয়ে আইছে। এই কারণে সওয়াল জবাব, প্রশ্ন উত্তরের মধ্যে জড়তা কাটিয়ে উঠতে হবে। আর আসলে তো আমরা বেশি দূরের মানুষ না। ব্রাহ্মণবাড়িয়া এটাও কুমিল্লাই ছিল, চাঁদপুর এটাও কুমিল্লা ছিল, আমাদের জীবনের কথা এইটুকু। এখনো যদি চট্টগ্রাম যাই, এখনো যদি উত্তরবঙ্গে যাই, তখন সেখানের মধ্যে পরিচয় দিতে গিয়ে কুমিল্লার নাম বলা লাগে। ব্রাহ্মণবাড়িয়া, বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া। আরে ব্রাহ্মণবাড়িয়া কোনখানে? ওই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া। তাহলে মূলত আমরা কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা, গ্রেটার কুমিল্লার মানুষ, ঠিক কিনা বলেন? আমার একটু সাহায্য করবেন আপনারা? আপনাদের মায়া মমতা চাই, মহাব্বতটা চাই। আপনারা যদি উত্তর দেন বোঝা গেল মায়া মমতা আছে, না হয় বুঝবো আমাকে ভালোবাসলেন না আপনারা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলছিলাম গুনাহ থেকে বাঁচা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। গীবত হালাল না হারাম? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। এটা কেন? মাঠ গরম করার জন্য না, এটা এই জন্য বলা যে অন্তরে এটা বসে যেতে হবে, গীবত হারাম, হারাম, হারাম। আপন ভাইয়ের গোশত খাওয়া হারাম, গীবত হারাম। এটা একটা এমন মহামারী, কবিরা গুনাহ, এটা মহামারীর মতো ছড়ায় গেছে, সব জায়গায় আছে। শুধু একটা না, হাজারো এমন গুনাহ আছে যেগুলি থেকে বাঁচতে পারি। চাকরি বাঁচাইবার জন্য মিছা কথা বলতেছে, হুজুর চাকরিটা তো বাঁচাইতে হয়। কৌশল অবলম্বন করে কখনো কখনো মিথ্যা কথা বলা হইতেছে। ব্যবসার সফল হওয়ার জন্য, সফলতার জন্য মিথ্যা কথা বলতেছে, অথচ মিথ্যার মধ্যে কোনো ধরনের জয় নাই, সত্যের জয়। গুনাহের মধ্যে কোনো কল্যাণ নাই। হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেবের নাম শুনে থাকবেন, ফরিদাবাদ মাদ্রাসা, নাম শুনছেন না? হুজুর একবার বলছিলেন, গুনাহ করছো তো মরছো, গুনাহ করছো তো মরছো। গুনাহের কুফল দুনিয়ার মধ্যেই ভুগতে হয়, দুনিয়ার মধ্যেই কিছু না কিছু সাজার শাস্তি এটা আল্লাহ দিয়া দেন। কেন? কিছু সতর্ক হওয়ার জন্য। কোরআনের মর্মটা এটাই, যে আয়াত করছে এর মর্ম এটাই। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। পৃথিবীর মধ্যে বিপদ আর আপদ লাগে মুমিনের আমলের কারণে। আমল ভালো থাকলে ফল ভালো, আমল খারাপ হইলে ফল খারাপ। তেঁতুল গাছ লাগাইয়া তরমুজের আশা করা যায় না,
লেবু গাছের মধ্যে কোনোদিন আম গাছের মতো আম ধরে না। গুনাহ করলে আবার ফল ভালো হবে কোনোদিন সম্ভব না। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, সতর্ক করার জন্য। উস্তাদ ছাত্রকে পিটুনি দেয়, উস্তাদের সাথে ছাত্রের দুশ্মনী আছে, কথা বলেন। উস্তাদের সাথে ছাত্রের কোনো দুশ্মনী নাই, এরপরও উস্তাদ ছাত্রকে শাসন করতে গিয়া বেত্রাঘাত করতেছে। কেন? বলে সতর্ক হয়ে যাও। আমল ভালো হইলে ফলটা কেমন ভালো হয়। হযরত উমর ইবনে আব্দুল আজিজের মতো ব্যক্তির দ্বারা দেখা গেছে ফলটা কত সুন্দর। হযরত উমর ইবনে আব্দুল আজিজের মতো নেককার মানুষ, রাষ্ট্রটা বড় চমৎকার হয়ে গেছে। বিরাট রাষ্ট্রের মধ্যে কোনো একজন জালেম ছিল না, একজন মজলুম তালাশ করে পাওয়া যায় নাই। জালেম নাই, মজলুম নাই, ফকির নাই, যাকাত গ্রহণ করার মতো লোক নাই, আদালতে মামলা মোকদ্দমা নাই, ছাগল আর বাঘ একসাথে ঘাস খায়, কোনো সমস্যা হয়েছে না, কারণ আমল ভালো। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ দেখলেন মদিনার মাটি কেঁপে উঠলো, ভূমিকম্প শুরু হয়ে গেছে। লোক সকল জনগণ সবাই ভীত সন্ত্রস্ত হয়ে ঘর থেকে বের হয়ে গেছে। পক্ষান্তরে হযরত উমর বড় রাগান্বিত হইয়া ঘর থেকে বের হইয়া মাটিকে জুড়ে একটা লাঠি দিয়া বলে, শুনবে মাটি, এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো আমি উমরের ইনসাফের রাজত্ব চলে, সেখানে কেন ভূমিকম্প হবে? এখানে ভূমিকম্প হইতে পারে না। লাঠি দিয়ে বললেন, থেমে যা। বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প থামলো। মদিনার মাটিতে আর ভূমিকম্প হয় নাই, কিয়ামত পর্যন্ত ভূমিকম্প হবে না। আমল ভালো ছিল। পক্ষান্তরে আমল খারাপ, তাহলে ফলটাও খারাপ হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে বিভিন্ন ভাবে গুনাহের কুফলের কথা বর্ণনা করা হয়েছে। ইবনে মাজাহ শরীফ থেকে একখান হাদিস তেলাওয়াত করে শোনাইলাম। সেখানের মধ্যে আল্লাহ নবী ১৫০০ বছর আগে অনেকগুলি কবিরা গুনাহের কথা জানায় দিয়া গেছেন। আল্লাহ নবী কোথাও তিনি 15টা কবিরা গুনাহের কথা বলেছেন, কোথাও 5টা, কোথাও 6টা, কোথাও বেশি, কোথাও কম। ইবনে মাজাহ শরীফের riwayat যা আজকে তেলাওয়াত করলাম, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত riwayat। ফরমান, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একদিন আমাদের সামনে হাজির হয়ে যান, আর দয়া করে মায়া করে মুহাজির সম্প্রদায়কে ডাকেন। বলেন, ফাকালা ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজির সাহাবী, আমি যেমন মক্কা শরীফ থেকে হিজরত করে চলে আসলাম, তোমরাও হিজরত করেছো। বাড়ি ঘর পরিবার পরিজনকে ত্যাগ করলাম একমাত্র আল্লাহর জন্য, তোমরাও এমনটা করেছো। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সমব্যথী হইয়া শত শত মাইল দূরে মদিনা শরীফ হিজরত করে চলে আসছো। তোমরা কেহ আমার আত্মীয়, কেহ আমার গোষ্ঠীগেতির মানুষ, কেহ হয়তোবা আমার এলাকার মানুষ, কেউ হয়তোবা আমার শহরের মানুষ, আমার একেবারে আপনজন। তোমাদের প্রতি আমার একটা হক আছে। অতএব মায়া করে দয়া করে তোমাদেরকে কিছু কথা বলবো, তবে শুনো,
এসব কথা কেবল তোমাদের জন্য না, বরং সকলের জন্য। আর হক আছে, এই কারণে মায়া করছি। আল্লাহ নবী আবার গুনাহ সম্পর্কে সতর্ক করলেন। কোন গুনাহের মধ্যে কল্যাণ নাই, কেবল নেকির মধ্যেই কল্যাণ আছে আর উপকারিতা আছে। দুনিয়ার মধ্যে উপকার আছে, কবর হাসর আখিরাতের কল্যাণ চাও তবে নেক আমল করো। নেক আমলের মাধ্যমে দেখবা তোমার রিজিকের ফায়সালা হয়ে গেছে। নেক আমলের মধ্যে তোমার ব্যবসার ফলাফল ভালো হয়ে যায়। নেক আমলের মাধ্যমে দেখবা যত বেশি নেক আমল হয়ে যাইতেছে তত বেশি বালা মুসিবত থেকে তুমি বাঁচতে পারো। পক্ষান্তরে গুনাহ হবে, দেখবা একটা গুনাহের কারণে কখনো একটা, কখনো দুইটা, কখনো তিনটা, কখনো কম, কখনো বেশি, কোনো না কোনো আযাব আর গজব তোমাদের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী আবার ডাক দিয়া বলেন, শুনো, সকল গুনাহ পরিত্যাজ্য। কোন ধরনের গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ করা যাবে না, সগীরা গুনাহ করা যাবে না। কবিরা গুনাহকে যেমন ছাড়তে হইবে, সগীরা গুনাহকেও ছাড়তে হইবে। যদি ভাবো এটা সগীরা গুনাহ, ছোট্ট গুনাহ, তবে তুমি নিজের জন্য প্রস্তুত হয়ে যাও। এই ছোট্ট একটা গুনাহ যদি আল্লাহ মাফ না করেন তাহলে তো তোমাকে সেই জাহান্নামে যাওয়া লাগবে। ছোট্ট একটা গুনাহের কারণে তুমি জাহান্নামের শাস্তি নিজের উপরে বরদাস্ত করতে পারবে কিনা চিন্তা করে দেখো। এমনটা যদি ভাবো, দেখবা তোমার চোখে সগীরা বলতে কোনো গুনাহ নাই, সব গুনাহই বড়। তবে শোনো, বিশেষ করে ভয়াবহ 5টা কবিরা গুনাহের কথা বলছি। সকল গুনাহ থেকে যেমন বাঁচতে হইবে, ভয়াবহ 5টা কবিরা গুনাহের ব্যাপারে সতর্ক করলাম। উম্মতের নারী আর পুরুষ সবাই সতর্ক হয়ে দাও। উম্মতের যুবক আর যুবতী, উম্মতের শিক্ষিত অশিক্ষিত, উম্মতের ব্যবসায়ী, উম্মতের চাকরিজীবী, উম্মতের রাজনীতিবিদ, উম্মতের উঁচু, উম্মতের নিচু, উম্মতের ধনী, উম্মতের গরিব, উম্মতের কালো আর সাদা, উম্মতের আলেম জালেম জাহেল, সাধারণ মানুষ, কৃষক আর জেলে বলো, উম্মতের প্রত্যেককেই এই সকল গুনাহ থেকে বেঁচে থাকতে হইবে। আর যদি এই সমস্ত কবিরা গুনাহ থেকে বাঁচতে না পারো, ভয়াবহ বিপদ। আল্লাহ নবী এই 5টা কবিরা গুনাহের আলোচনা করার আগে নিজেই আবার দোয়া করে গেছেন। নবী বলেন, আউযু বিল্লাহি আন তুদরিকুহুন, আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে এই গুনাহ থেকে বাঁচায় দেয়। মর্ম শব্দ শব্দ অর্থ না। আউযু বিল্লাহি আন তুদরিকুহুম, সাবধান সাবধান, 5টা গুনাহ বিশেষ করে সতর্ক হয়ে যাও। আমি নবী তোমার জন্য দোয়া করে গেলাম, আল্লাহ যেন তোমাদেরকে বাঁচায় দেয়, তোমরা যেন আল্লাহর আশ্রয়ের মধ্যে থাকতে পারো। এবার শোনো, ভয়াবহ 5টা কবিরা গুনাহ, প্রত্যেকটা গুনাহের কারণে দুনিয়ার মধ্যে আযাব আর গজব চলে আসে, বিপদ আপদ আসে। যদি আল্লাহ মাফ করে দেন কপাল ভালো, আর যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন তারপরও ক্ষমা না করেন, জাহান্নামের আগুনের মধ্যে পড়ে ধ্বংস হওয়া নিশ্চিত হয়ে যায়। 5টা গুনাহ একে একে এবার বললেন। 1 নম্বর কবিরা গুনাহ, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। 1 নম্বর কবিরা গুনাহ হইল অশ্লীলতার কবিরা গুনাহ, বেহায়াপনা বেলেল্লাপনার কবিরা গুনাহ। 1 নম্বর কবিরা গুনাহ নির্লজ্জ হয়ে যাওয়া, বেহায়া হয়ে যাওয়া, নির্লজ্জ হয়ে যাওয়া।
অশ্লীল হয়ে যাওয়া, শুধু অশ্লীল হয়ে গেলে হবে না। আল্লাহ নবী ফরমান, দেখবা কিয়ামতের আগে এমন একটা অবস্থা হয়ে যাইবে, এই অশ্লীলতার কবিরা গুনাহ একেবারে মাঠে ময়দানে সকলের সামনে দিবালোকের মধ্যে এমন অশ্লীলতার কবিরা গুনাহ চলতে থাকবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর কবিরা গুনাহ অশ্লীলতা। আল্লাহ নবী বলে গেছেন সারা বাংলাদেশেই কম বেশি অশ্লীলতা আছে। ঢাকা বন্দরের মধ্যে আছে, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আছে, কুমিল্লাতে মনে হয় নাই, না একটু কম আছে না? নাই। অশ্লীলতার বর্ণনা করে শেষ করা যাবে না। নির্লজ্জ, বেহায়া, অশ্লীল মানুষগুলি এমন প্রকাশ্যে যেই সমস্ত অশ্লীলতা করে, এটা আমরা বলতে লজ্জা পাই, ছোট্ট সমাজে বলা যায় না। নারীদেরকে আগে দেখছিলাম হিন্দু নারীও পর্দা করছে, আর এখন মুসলমানের বাচ্চা মাথায় কাপড় দেয় না, ঠিক কিনা? বলতে পারে না এটা কেমন কথা, হিন্দু কেমনে পর্দা করছে? ব্রাহ্মণবাড়িয়া, বুঝলি তো, নামের মধ্যে হিন্দু হিন্দু একটা ভাব আছে। সেখানের মধ্যে আমরা দেখেছি হিন্দু মহিলা মাথায় এমন ভাবে ঘুমটা দিয়েছে, এই ঘুমটার মধ্যে চেহারা দেখা গেছে না। ব্রাহ্মণবাড়িয়ার অনেক আসাদাম ছাত্র হইতে থাকতে পারে, এমন ভাবে ঘুমটা দিয়ে রাখছে দেখা গেছে না। ব্রাহ্মণবাড়িয়াতে একটা এলাকা আছে নবীনগর, কৃষ্ণনগর। নবীনগর কৃষ্ণনগর বাজার থেকে আশরাফপুর যেতে একটা সড়ক ছিল, মাটির পথ। আমরা দেখতাম ঘুমটা দিয়ে হিন্দু মহিলা এইভাবে ছাতা নিয়ে বের হয়েছে, অপর দিক থেকে পুরুষকে দেখলে তখন ছাতা দিয়ে আড়াল হয়ে দাঁড়িয়ে গেছে। পুরুষটা চলে গেছে, নারী তখন গেছে। হিন্দুরাও এমন পর্দা করেছে। আজকের মুসলমান নারী পর্দা করে না, আর পর্দা করবে দূরে থাক, যে কাপড়, এই কাপড়ই তো পরা হয় না। আজকে কাপড় বের হয়ে গেছে, যেই কাপড়ের মধ্যে দেখা যায়, আগে আমরা দেখছি গরিব মানুষ যা করছে, এখন বড় লোকরা তা করে। আগে আমরা দেখছি যার বাড়িতে ভালো কোনো কাপড় চোপড় ছিল না, গরিব মিসকিন দিন মজদুরের ছেলে, সে হাফ প্যান্ট পরেছে। আর এখন দেখা যায় হাফ প্যান্ট পরে বড় লোক। গরিব মানুষ যারা, তারা ফাটা ছেঁড়া কাপড় চোপড় পরিধান করেছে, আর এখন ছিঁড়া কাপড়, হাজার হাজার টাকা দিয়ে ছিঁড়া কাপড় পরে, প্যান্ট পরে, ঠিক কিনা বলুন? কাপড় পরিধান করতেছে, কাপড় পরিধান করার অর্থ এর মধ্যে পাওয়া যায় না। কাপড় তো পরবো ঢেকে রাখার জন্য। আল্লাহ নবী ১৫০০ বছর আগে যেই কথা বলে দিয়ে গেছেন, দেখেন কত বাস্তবসম্মত কথা, আর বর্তমানে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে যাচ্ছে। মুসলিম শরীফের রওয়ায়াত আছে, সিনফান মিন আহলিন নার, আল্লাহ রাসূল ফরমান, 2 প্রকারের জাহান্নামীর কথা আল্লাহ নবী মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন। আর 1 প্রকারের জাহান্নামীর বর্ণনা করতে গিয়া আল্লাহ নবী ফরমান, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, দেখবা এমন নারী কাপড় পরবে তারপরও উলঙ্গ। তখন তো প্রশ্ন হয়েছিল, মানুষের বুঝতে কঠিন হয়েছিল, কাপড় পরিধান করার পরে উলঙ্গ কেমন করে হবে। আর বর্তমানের বাস্তবতা, আজকে কাউকে বোঝানোর প্রয়োজন পড়ে না। আজকে নারী কাপড় পরিধান করতেছে, এই কাপড় পরিধান করার পরেও তাদের হাফ প্যান্ট পরার পরে আর কি কাপড় পরা হয়, এটা নারীরা পর্যন্ত এমন পরতেছে। সেন্ডু গেঞ্জির মতো এমন কিছু পরতে দেখা যায় নারীদেরকে। কেউ হয়তো পাতলা এমন কাপড় চোপড় পরিধান করতেছে, তাদের পেট, পিঠ, ঘাড়, নাভি পরিষ্কার দেখা যায়, ঠিক কিনা বলেন? এর মধ্যে কিছু মানুষ আছে যারা আবার বলে যে আমরা বোরকা পরি, আবার টেডি মার্কা বোরকা পরে, ফিটিং, টেডি মার্কা ফিটিং। এই বোরকা যখন পরে
কাপড় হাতের সাথে মিশে থাকে, আবার আরো মিশাইবার জন্য একটু ফাঁকা করে বোতাম লাগায়, আর লাগায় একেবারে ৮-৭ ভাবে পরিধান করতেছে। বুরকা পরিধান করার পরেও তার অবয়ব, শারীরিক গঠন আর আকৃতি পরিষ্কার বোঝা যায়, ঠিক কিনা বলেন? এই সমস্ত টেডি মার্কা বুরকার মধ্যে পর্দা হয় না। মুখ খোলা রাখতেছে আর মনে করতেছে অনেক কিছু করলাম। একটা মাথার উপরে হিজাব ঝুলাইয়া দিছে আর মনে মনে চিন্তা করতেছে আমি অনেক কিছু করে ফেললাম। বাদ বাকি অশ্লীলতার বর্ণনা ১-২টা একটু না বললেই নয়। গত ৮ থেকে ১০ দিন আগে খবরের মধ্যে বড় আকারে ছবি দিয়ে প্রকাশিত হয়েছে, অশ্লীলতার বর্ণনা করা হয়েছে। দেখুন, যেখানে বলা হয়েছে একাই যিনি ২ স্বামীকে সামলাইতে পারেন। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এক স্বামী, এক নারী ২ স্বামীকে সামলানো, এর চাইতে বর্বরতা, এর চাইতে অশ্লীলতা, এর চাইতে জানোয়ারের কাজ দ্বিতীয়টা কিছু হইতে পারে না। কুকুর বিড়ালের যেই কাজ হয়েছে তার দ্বারা সেই কাজ হয়ে গেছে। এমন অশ্লীলতা আজকের বাংলাদেশের বাস্তবতা, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকার কথাও বলা যায়। আপনাদের কথাটা বললে আপনাদের মনে কষ্ট হবে, ব্রাহ্মণবাড়িয়া জায়গা এটাই ভালো। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এমন হয়েছে, ঢাকা গাজীপুরের মধ্যে এমন হয়েছে, টেলিভিশনের পর্দার সামনে নারী মুখটা খুললে আসছে, আর আসার পরে অন্তঃসত্ত্বা পেটের দিকে ইঙ্গিত করে বলতেছে অমুকের সাথে আমার হারাম অপকর্ম হয়েছে। কখনো হোটেলে, কখনো বাড়িতে, কখনো আমার বাড়িতে, কখনো তার বাড়িতে হারাম ফসল আমার পেটের মধ্যে আছে। তারা তো আর হারাম বলে না, আমি বলছি হারাম। হালাল না হারাম? কত বড় নির্লজ্জ যুবক, কত দুষ্ট সে! হারাম অপকর্ম, এত বড় অপরাধ করার পরেও নারীর সাথে প্রতারণা করছে। আর নারী কতটা অশ্লীল, কতটা নির্লজ্জ হইলে আজকে টেলিভিশনের পর্দার সামনে দাঁড়াইছে, ২০ কোটি মানুষের সামনে এই কলঙ্কিনীর চেহারাটা দেখায় বলতেছে আমার সাথে হারাম অপকর্ম হয়ে গেছে। শরীয়তের আদালত যদি থাকতো তাহলে তাকে পাথর মেরে শেষ করে দেওয়ার কথা ছিল, ঠিক কিনা বল? আজকে লজ্জা নাই? ছোটবেলায় বারবার শুনতাম লজ্জা নারীর ভূষণ। আজকে সেই ভূষণ কোথায় গেল? বাদ বাকি গুলি আমি পারবো না বলতে। অশ্লীলতা আছে না নাই? আল্লাহ নবী ফরমান অশ্লীলতার কবিরা গুনাহ, বিপদ ২টা। لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن في أسلافهم الذين مضوا। ১ নম্বর কবিরা গুনাহ অশ্লীলতার ফল হইতেছে মহামারী। ২ নম্বর ফল হইতেছে নতুন নতুন নাম না জানার রূপ। ২০২০ সনের মধ্যে আমার আল্লাহ অশ্লীলতার কবিরা গুনাহের একটা বদলা দেখায় দিলেন। করোনা মহামারী দিয়া পুরো পৃথিবীটাকে অচল করে দিলেন, ঠিক কিনা বলেন? অশ্লীলতার ২য় নম্বর বিচার, সতর্ক করার জন্য আল্লাহ নবী এবার যা বলে গেছেন সত্য। চিকনগুনিয়া ১০ বছর আগে ছিল না, ডেঙ্গু ২০ বছর আগে ছিল না, ব্রেস্ট ক্যান্সারের মতো নতুন রোগ বর্তমান শোনা যায়, অটিস্টিকের মতো নতুন নতুন রোগ বর্তমান শোনা যায়, অটিজমের মতো নতুন নতুন রোগ আযাব হিসাবে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহর নবীর কথা সত্য, যেখানে অশ্লীলতা হবে সেখানে ১ নম্বর মহামারী লাগবে, ২ নম্বর নতুন নতুন রোগ চলে আসবে, যা হচ্ছে বর্তমান বাস্তবতা, ঠিক কিনা? আল্লাহ নবী ২ নম্বর কবিরা গুনাহের কথা বলেছেন, তার জন্য বিপদ ৩টা। ২ নম্বর কবিরা গুনাহ হচ্ছে ব্যবসার মধ্যে অসৎ ব্যবসায়ী হয়ে যাওয়া। সৎ ব্যবসায়ীর মর্যাদা আল্লাহ নবী আবার দিয়েছেন। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী ফরমান আত্তাজিরুল আমিন
মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। একজন সত্যবাদী সততার যিনি ব্যবসা করবেন, ন্যায় নিষ্ঠার যিনি ব্যবসা করেন, আল্লাহ নবী ফরমান তার জান্নাত সালেহের জান্নাত হয়ে যায়, তার জান্নাত শহীদের জান্নাত হয়ে যায়, তার জান্নাত সিদ্দীকের জান্নাত, একজন সৎ ব্যবসায়ীর জান্নাত হয়ে যায় সরাসরি আল্লাহ নবীর জান্নাত। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ নবী ফরমান ব্যবসায়ী যদি অসৎ হয়ে যায় তাহলে বিপদ তিনটা। আল্লাহ নবী ফরমান ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, অসৎ কারবার যদি হয়ে যায়, ওজনের মধ্যে যদি কম দিতে থাকো, মিথ্যার কারবার যদি করো, ধোঁকার কারবার যদি করো, প্রতারণার বাণিজ্য যদি হয়ে যায়, সিন্ডিকেট বাণিজ্য যদি হয়ে যায়, মজুদদারির কারবার যদি হয়ে যায়, এমন ভাবে মানুষকে ঠকাইবার কারবার তুমি করবা, আল্লাহ নবী ফরমান তিনটা বিপদ। এক নম্বর আল্লাহ নবী ফরমান ইল্লা উখিযু বিসসিনিন, এক নম্বর বিপদ তোমার সেই সমাজের মধ্যে অভাব লাগবে। বর্তমানে অভাব। ছোটবেলায় দেখেছি সারা বছর বাড়ির আঙ্গিনায় চাষাবাদ করে যে পেঁয়াজ রসুন ছিল সারা বছর খেয়ে দিয়ে বিক্রি করা গেছে। আর বর্তমানে দেখা গেছে 3 মাস যেতে না যেতে সব পেঁয়াজ খতম, হিন্দুস্তান থেকে পেঁয়াজ আনতে হয়, ঠিক কিনা? অভাব এমন ভাবে লাগছে লাখ টাকা বিদেশ থেকে পাঠানো হইল, ব্যাংকের মধ্যে গিয়ে আবার একটা চেকের মধ্যে লক্ষ টাকা চাইলেন, ম্যানেজার সাহেব বললেন 1 কাপ চা খায়া দান, আজকে 10,000 নিয়ে যান, 10 দিনে 10,000 করে লাখ টাকা পাইবেন। বোঝা গেল এমন ভাবে অভাব লাগছে, অন্তত 4-4টা ব্যাংক এমন ভাবে দেউলিয়া হয়ে গেছে। আল্লাহ নবীর কথা সত্য, ব্যবসায়ী সকলে আসলে সঠিক না, কিছু অসৎ কারবারির কারণে দেশের মধ্যে অভাব। 2 নম্বরে আল্লাহ নবী ফরমান ওয়াশিদ্দাতিল মাউনা, অসৎ কারবারের কারণে জিনিসপত্রের দাম বাড়বে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আজকের বাস্তবতা। এক হালি মুরগির ডিমের দাম 60 থেকে 70 টাকা, এক হালি হাঁসের ডিমের দাম 80 টাকা, এক হালি দেশি মুরগি পাওয়া যায় না, পাইলে 90 টাকা 100 টাকা। বর্তমান শীতকালীন ফসল আছে, কিন্তু তার মধ্যেও দেখা যাইতেছে সিমের দাম আকাশচুম্বী হয়ে গেছে। এমনকি দেখা গেছে যে কোনো জিনিসের দাম এত বাড়ছে, জিনিসপত্রের দাম কত বাড়ছে লক্ষ্য করেন, দেখেন সামান্য একটু 14 গ্রামে যাইবেন, গিয়া দেখবেন লাল লাল বাতি জ্বলতেছে, একটা কাটা তার দেওয়া আছে, কাটা তারের সেই পারে বাম দিকে গেলে ইন্ডিয়া আর হিন্দুস্তান। 1 কেজি চিনির দাম মাত্র 30 টাকা, মাত্র একটা কাটা তারের ব্যবধানে এই পারের মধ্যে বাংলাদেশে 1 কেজি চিনির দাম 130 টাকা। বাংলাদেশে যে এই জিনিসের দাম বাড়ে আর কমে না, প্রত্যেক বছর নতুন করে দাম নবায়ন করা হয়, বলে যে এটার মধ্যে 100 টাকা লেখা আছে, কোন এটা গতবারের তারিখ, এটা গতবারের রেট, এটাকে নতুন করে রেট ফালাইতে হবে। তুমি 60 টাকা দিয়ে কিনছো, 100 টাকায় বিক্রি করার কথা, আবার গতবারের কথা বলে এখন কেন 250 টাকা লাগাইতেছো? আল্লাহ নবী ফরমান আগে গুনাহ ছাড়ো। ব্যবসায়ী যদি অসৎ কারবারি হয়ে যায় তখন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হইবে। 3 নম্বরে আল্লাহ নবী ফরমান অসৎ কারবারির কারণে জালেম চাপায়া দেওয়া হবে। ও জাওরি সুলতান আলাইহিম, থানায় যান টাকা লাগবে, আদালতে গেলে টাকা লাগবে, ইনসাফের বার্তা যারা ছড়ায় সেখানের মধ্যে টাকা ছাড়া কাজ হয় না, ঠিক কিনা বলেন? আজকে খুনির পক্ষে হইয়া টাকা আছে, টাকার জুড়ে তার মামলা থেকে খালাস পেয়ে যাইতেছে। আর আজকে দেখা যাইতেছে আপনি আমি সাধারণ মানুষ যারা রয়েছি, সত্য বিচার নিয়ে গেলে উকিল বলে তোমার টাকা নাই, তুমি হারবা, তোমার কি টাকা আছে? আজকে টাকার বিনিময়ে রায় বেচা কেনা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা দপ্তরে দপ্তরে ঘুরবেন আর টাকা খরচ করবেন, ঘুরতে হবে না।
এই ধরনের জুলুম আর নির্যাতন বর্তমান বাস্তবতা। আল্লাহ নবীর কথা সত্য, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী 3 নম্বর কবিরা গুনাহের কথা বলতেছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতার মিনাস সামা। নবী বলেন যাকাত বন্ধ, বৃষ্টি বন্ধ হয়ে যাইবে। বলতে পারেন কেমনে বৃষ্টি? তো দেখা যায় গত 15 দিন আগেও বৃষ্টি হয়েছে। আল্লাহ নবী উত্তর দিয়া বলছেন, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। চতুষ্পদ জন্তু যদি না হইতো তাহলে একটা ফুটা বৃষ্টি তোমরা পাইতা না। আর তোমাদের বৃষ্টি এটা না, মুসা আলাইহিস সালাম যা বলেছিলেন আল্লাহকে সেটা হলো তোমার বৃষ্টি। আল্লাহ বলেছেন আমি যখন খুশি হয়ে যাই সময় মতো বৃষ্টি হবে। রাতের বেলা তোমাদের আরামের ঘুমের জন্য বৃষ্টি হয়ে যাইবে, দিনের বেলা ফসল যেন নষ্ট না হয়, ধান যেন শুকাইতে পারো রৌদ্র দিবা, রৌদ্রের ব্যবস্থা করে দিব। ভালো মানুষ যারা হইবে তাদের কাছে সম্পদ দিয়া দিব। পক্ষান্তরে দেখবা সমাজের ইতর মানুষগুলি যখন এক সময় সম্পদশালী হয়ে যাইবে, সমাজের মধ্যে এমন দুষ্ট মানুষগুলি যারা গরিবের প্রতি দয়ালু না, তারা বড়লোক হয়ে যায়। সময় মতো বৃষ্টি হবে না, অসময়ে বৃষ্টি যখন হয়ে যাইবে তখন দেখবা এটা তোমার বৃষ্টি না, আমি আল্লাহ নারাজ। আর এই বৃষ্টি হইতেছে কীট পতঙ্গের জন্য বৃষ্টি, গাছগাছালি পাকপাখালি জীবজন্তুর বৃষ্টি, কিরামাকুরার বৃষ্টি। আল্লাহ নবী এই কারণে বলতেছেন ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। চতুষ্পদ জন্তুর কারণে সামান্য বৃষ্টি পাও না হয় তাও পাইতা না। এটা পাও কাদের খাতিরে? এদের জন্য তো বৈশাখ মাস আর চৈত্র মাস নাই, আমাদের জন্য বৈশাখ মাস আর চৈত্র মাসের হিসাব। অতএব আমরা যে বৃষ্টি পাচ্ছি এটা আমাদের জন্য নয়, এটা চতুষ্পদ জন্তু আল্লাহর অন্য মখলুকের বৃষ্টি। 4 নম্বর কবিরা গুনাহের কথা আল্লাহ নবী ফরমান, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুব্বাম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। আল্লাহ নবী ফরমান 4 নম্বর কবিরা গুনাহ হচ্ছে যখন আল্লাহ এবং নবীর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা হয়, তখন আমার আল্লাহ বিজাতীয় শত্রুকে চাপায় দিবেন, যারা আমাদের প্রিয়দাংশ সম্পদ তারা হরণ করে নিয়ে যাইবে। আজকে আমাদের মধ্যে আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করার প্রবণতা এটা সবচাইতে বেশি। তালাশ করলে হয়তো এমন মানুষ পাওয়া যাবে মাগরিব পড়ে নেই, তালাশ করলে এমন মানুষ পাওয়া যাবে মাগরিব তো পড়ে নাই, বয়ান শুনছে, একটু পরে আযান হবে এশার নামাজটা পড়বে। আছে না নাই? আল্লাহ বিজাতীয় শত্রু যারা আমাদের সম্পদকে হরণ করে নিয়ে যাবে, বাংলাদেশেও চাপাইয়া দিছি। বাংলাদেশের কুমিল্লার দয়াপুরের মধ্যে ব্যবসা হচ্ছে, দয়াপুরের মুসলমান মুসলমানের সাথে ব্যবসা করছে। দয়াপুরের মুসলমান যারা ব্যাংকের মধ্যে লেনদেন করতেছে, এই ব্যাংকের ইন্টারেস্ট ব্যবসার একটা লভ্যাংশ, মুসলমানদের কারবারের একটা অংশ, একটা লভ্যাংশ সরাসরি ইহুদি নেতানিয়াহুর কাছে চলে যাচ্ছে। আর সেই ইহুদি গোষ্ঠী সরাসরি ফিলিস্তিনের মুসলমানদেরকে আমাদের সম্পদ থেকে নেওয়া যেই সম্পদ টাকা আছে এগুলি নিয়েই মুসলিম শিশু নারী তাদের বুকের উপর গুলি চালাইতেছে। ঠিক কিনা বলি? আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে। বিজাতীয় শত্রুর কথা কি কত বলবো, কয়টা বলা যায়? বর্তমানে একটা বিজাতীয় শত্রু হচ্ছে এই বাংলাদেশের মধ্যে ইসকনের মতো বিজাতীয় শত্রু আল্লাহ চাপায় দিয়েছে। ইসকনের মতো বিজাতীয় শত্রু আল্লাহ এখানের মধ্যে চাপায় দিছেন। তাদের সাহস এত বড় কোত্থেকে আসে? অথচ এদের বোঝা উচিত বাংলাদেশের মুসলমানের টাকা দিয়েই কিন্তু মন্দির চলে। অনেকে হয়তো অবাক হচ্ছেন, তাহলে 2 মিনিট সময় নেই আপনাদের থেকে। বাংলাদেশে মুসলমান কতজন? এই যে আপনারা তো সেই ওয়াদা ভঙ্গ করতেছেন। আমাকে সাহায্য করার কথা বলছিলাম, উত্তর দিবেন বলছিলেন আপনারা।
মেহেরবানি করে উত্তর দিতে হবে। রাজি? আপনারা উত্তর দিলে আমি উৎসাহ পাইব। এবার আওয়াজ দিয়ে একটু মেহেরবানি করে বলুন, 100 ভাগ মানুষের মধ্য হইতে বাংলাদেশে মুসলমান কতজন? 90 জন মুসলমান। আর 10% হচ্ছে আমার হিসাবে অন্তত 16 প্রকারের উপজাতি সহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 13 প্রকারের উপজাতি আছে। তাহলে এবার দেখুন, দুর্ভাগ্যবশত বর্তমান বাংলাদেশ এটা এখনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার পার্লামেন্টের মধ্যে এটাকে বাতিল না করবে ততদিন পর্যন্ত এটাও এই বাংলাদেশটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রই হবে। এই অভিশাপ থেকে এখনো আমরা বের হতে পারি নাই। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একটা নীতি হচ্ছে সকল ধর্মের সমান সুযোগ সুবিধা। জানেন তো না? জানেন না? সকল ধর্মের সমান সুযোগ সুবিধা এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মূলনীতি। অনেকগুলি মূলনীতির মধ্যে হইতে একটা মূলনীতি হচ্ছে এটা। অথচ মুসলমান সমান সুযোগ সুবিধা পাইলেও দেশ চালাইতে 100 টাকা যদি লাগে, মুসলমান একাই 90 টাকা দেয়। মুসলমান একা কত দেয়? মুসলমান একা 90 টাকা দিতেছে। মুসলমান একা যদি 90 টাকা দেয়, বাকি সকলে মিলে 16 প্রকারের ধর্মাবলম্বী উপজাতি মিলে মাত্র 10 টাকা দিল। বুঝে থাকলে বলুন তো, যেহেতু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সকল ধর্মের সমান সুযোগ সুবিধা, এখানের মধ্যে মুসলমান 90 টাকা দিল, হিন্দু ধরে নেন 3 টাকা দিল, খ্রিস্টান 2 টাকা দিল, বুদ্ধিস্ট 1 টাকা দিল, 1 টাকা 2 টাকা 3 টাকা দিয়েও মুসলমান 90 টাকা দেওয়ার পরও সুযোগ সুবিধা যেহেতু ধর্মনিরপেক্ষ সমান পাইব না কম বেশি হবে? সমান হবে। তারপরেও আমরা বলি ঠিক আছে, আমাদের দেশ যেইভাবেই হোক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এখনো আছে, এই দেশটা সকলের, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এবার চিন্তা করে দেখুন, সকল সুযোগ সুবিধা সকল ধর্মের মানুষ যদি সমান সুযোগ সুবিধা পায়, মুসলমান 90 টাকা দেওয়ার পরও ধরেন মাদ্রাসায় 10,000 পাইল, হিন্দু 3 টাকা দেওয়ার পরেও যেহেতু সমান সুযোগ সুবিধা পাওয়ার দরকার, 3 টাকা দেওয়ার পরও 10,000 পাইব না কম পাইব? একটু আওয়াজ দিয়া বলেন। অনেকে বুঝে না, না বুঝে উল্টা উত্তর দেয়। হিন্দু কয় টাকা দিল? 3 টাকা দিল। মুসলিম কত টাকা দিল? 90 টাকা দিল। মুসলমান 90 টাকা দিয়ে কত পাইল? 10,000 পাইল। এবার বলেন, হিন্দু 3 টাকা দেওয়ার পরে কত পাইল? বৌদ্ধ 2 টাকা দেওয়ার পরে কত পাইল? অনুরূপভাবে খ্রিস্টান 1 টাকা দেওয়ার পরে কত পাইল? যদি এই হয়ে থাকে, 90 টাকা আমরা দিলাম, এরা 1 টাকা দিয়া 10,000 যে পাইছে, ঘাটতিটা আমরা মুসলমানরা দিচ্ছি, ঠিক কিনা বলেন? এবার পরিষ্কার করে বলতে চাই, আমাদের এই দেশের মধ্যে ইসকন, তোমরা পরিষ্কার করে জেনে রাখো, এই দেশের মধ্যে মুসলমানের টাকা দিয়া শুধু মসজিদ মাদ্রাসা নয়, মুসলমানের টাকা দিয়া তোমাদের হিন্দু, মুসলমানের টাকা দিয়া তোমাদের গির্জা, মুসলমানের টাকা দিয়া তোমাদের পেগুড়া চলতেছে। অতএব সাবধান হয়ে যাও। আর সাথে সাথে আরো একটা কথা বলতে চাই, এই ইসকন, এদেরকে হিন্দু বলা যাবে না। ইসকন মানে হচ্ছে ইসকন। কাদিয়ানীদের নাম শুনছেন? আরো জোরে কোন? কাদিয়ানীরা নামাজ পড়ে, দেখেন না নামাজ, ঠিক কিনা বলেন? এরা মুসলমান না কাফের? কাদিয়ানী নামাজ পড়তেছে তারপরেও কাফের। ইসকন হিন্দুর মতো যত আচরণ করতেছে, তাদের যে পূজা পার্বণ যা পালন করতেছে, পালন করার পরও ইসকন হিন্দু না, এটাই শুধুই ইসকন। অতএব বাংলাদেশের মধ্যে আজ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের মুসলমানের উদার নীতি দেখেছে। বাংলাদেশের তালিবুল ইলম মন্দিরের মতো এই প্রতিষ্ঠানকে পাহারাদারি করেছে বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা। এর চাইতে উদার নীতি পৃথিবীর মধ্যে দ্বিতীয়টা আর হইতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখ লাগে, মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো ব্যবধান যখন দেখি না, তখন বিজাতীয় ইহুদির সৃষ্ট, এই কথা প্রমাণিত, ইহুদ নাসারার
সৃষ্ট, খ্রিস্টানদের সৃষ্ট, অনুরূপভাবে পশ্চিমা রাষ্ট্রের সৃষ্ট বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য এমন সৃষ্টি করা হয়েছে ইসকনের মতো একটা উস্কানিদাতা একটা সংগঠন। ঠিক কিনা জোরে বলেন? অতএব আমরা বলতে চাই, কাদিয়ানী যেমন মুসলমান না, ইসকন তেমনি ভাবে হিন্দু না। কাদিয়ানীদেরকে যেমন অমুসলিম ঘোষণা করতে হবে, ইসকনকেও বাংলাদেশের তাদের সকল কার্যক্রম সহ সবকিছুকে নিষিদ্ধ করতেই হবে। ঠিক কিনা জোরে বলেন? আর যদি তা না হয়, বাংলাদেশের যে জনতা, তৌহিদি জনতা, যারা কিনা রক্তের পরীক্ষা দিয়েছিল, যারা ইমানের পরীক্ষা দিয়েছিল, 2001 সনে হেফাজতে ইসলামের আন্দোলনে, ফতুয়ার আন্দোলনের মধ্যে বাংলাদেশের মধ্যে উলামায়ে কেরাম ইসলামের পক্ষে রক্তের পরীক্ষা দিয়েছিল। 2013 সনে শাপলা চত্বরের মধ্যে রক্তের এমনভাবে পরীক্ষা দিয়েছিল, রক্তের বন্যার মাধ্যমে অন্যায়কে তুলিচাপ করে দিয়েছিল। 2021 সনের মধ্যে উলামায়ে কেরাম জেল, জুলুম, নির্যাতনকে মাথা পেতে নিয়েছিল, তারপরেও দাবি আদায় করেছে। 16 বছর অপেক্ষা করার পরে আজকের বাস্তবতা হচ্ছে সেই 2021 সনের রক্তের বিনিময়ে, 2013 সনের রক্তের বিনিময়ে, 2001 সনের রক্তের বিনিময়ে বাংলাদেশে উলামায়ে কেরামের জেল, জুলুম, নির্যাতনের বিনিময়ে যেমন স্বাধীনতা আসছে, আবার একটা দাবি আদায়ের জন্য আরো একবার সাপ্লাই দিতে হবে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, কিন্তু সমস্যা আমার, কেবল তাদেরকে দোষারোপ করলে হবে না। এই বিপদ আমার আপনার গুনাহের কারণে। আগে নিজে ঠিক হন, আগে নিজের গুনাহ ছাড়তে হবে। শুধু তাদেরকে দাবি দেওয়ার মাধ্যমে নয়, আগে তাহাজ্জুদের অভ্যাস করতে হবে, ইস্তিগফারের আমল করতে হবে, সালাতুল হাজাতের আমল করতে হবে, এরপরে বাকিদের ব্যাপারে চিন্তা করেন। আর তা না হলে এর দ্বারা কোনো কাজ হবে না। আল্লাহ নবী ফরমান, যদি আল্লাহ এবং রসুলের সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করা হয়, বিজাতীয় শত্রু চাপায় দেওয়া হবে। 5 নম্বর আর একটা কবিরা গুনাহ বলে বয়ান শেষ। 5 নম্বরে আমার আল্লাহ নবী ফরমান, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। আল্লাহ নবী ফরমান, যখন দেশ চলবে মানুষের গড়া মতবাদ দিয়া, মানুষের গড়া মতবাদ দিয়া, কুরআন হাদিস বাদ দিয়া, তথা আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দিয়া যখন মানুষের গড়া মতবাদ দিয়া দেশ চলবে, আল্লাহ নবী ফরমান, পরস্পর দুশ্মনী এমন ভাবে হবে, একজন আরেকজনের দুশ্মন হয়ে যাইবে। এটাই হইল তোমাদের বিচার। এখন দেশ তো মনে হয় কোরআন হাদিস মতো চলে। জোরে বলতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সনে। তদানীন্তন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মসনদের মধ্যে বসে কোরআন হাদিস মতো, শতভাগ কোরআন হাদিস মতো দেশ চালাইছে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা। এই দেশের মধ্যে আমরা দেখেছি সামরিক শাসক এসেছে, তারা কোরআন হাদিস মতো দেশ চালাইছে। এই দেশের মধ্যে আমরা দেখেছি বিএনপি ক্ষমতার মসনদের মধ্যে আসছে, তারা কোরআন মতো দেশ চালাইছে। জাতীয় পার্টি কোরআন হাদিস মতো দেশ চালাইছে। আল্লাহর হুকুম নবীর তরিকা মতো বর্তমান তত্ত্বাবধায়ক সরকার চালাচ্ছে। তাহলে আমরা বারবার ধোঁকা খাচ্ছি, অথচ 92 জন মুসলমান, 92 জন মুসলমানের দেশের মধ্যে আমাদের সাথে বারবার অঙ্গীকার করা হয়েছে, বিসমিল্লাহর বুলি দেওয়া হয়েছে, কোরআন হাদিস ভিত্তিক কথা বলা হবে, আর ইসলামের বিপক্ষে কোনো আইন পাস করা হবে না। এই কথার ওয়াদা করার পরও এই বাংলাদেশের মধ্যে সব ধরনের ফতোয়াকে হাইকোর্ট থেকে নিষিদ্ধ করা হয়েছিল। ঠিক কিনা দিল? তাহলে আর কিসের অপেক্ষা? অনেক তো দেখলাম, কিন্তু একটা জিনিস বুঝার দরকার, আল্লাহ তাআলা বিচার কেমনে করছে দেখেন। যখন মানুষের করা মতবাদ দিয়া দেশ চালাইবে, পরস্পর শত্রু,
আজকে আওয়ামী লীগ যখন ক্ষমতায় বিএনপি জেল খাটে, বিএনপি যখন ক্ষমতায় তখন আওয়ামী লীগ, তাদেরকে তালাশ করে পাওয়া যায় না, ক্ষমতা এত না। মাত্র কোনোভাবে এই বিগত সরকারকে যখন মস্তক থেকে নামিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের সব কয়টা মন্ত্রী এমপি তাদের সকলকে আত্মগোপনে যেতে দেখা গেছে, ঠিক কিনা বলেন? সবাই আত্মগোপনে গেছে। অর্থাৎ আওয়ামী লীগ আত্মগোপনে গেছে কেন? বিএনপি এদের সাথে মহাব্বত না দুশ্মনী? আরো জোরে বলেন। বাংলাদেশের মধ্যে জাতীয় পার্টির মধ্যে এরশাদ সাহেব যখন ক্ষমতার মস্তদে ছিলেন, তখন তো সকলে মিলে আওয়ামী লীগ বিএনপি সকলে মিলে একসাথে তাকে পদচ্যুত করলো এবং শেষ পর্যন্ত তাকে কমপক্ষে 5 বছরের অধিক কাল পর্যন্ত জিন্দানখানার মধ্যে বন্দী রেখেছিল। বোঝা গেছে আল্লাহ নবীর কথা সত্য। যদি কোরআন সুন্নাহ বাদ দিয়া, মানুষের করা মতো বাদ দিয়া যদি চলো, তাহলে দেখবা আওয়ামী লীগ বিএনপির দুশ্মন, বিএনপি জাতীয় পার্টির দুশ্মন, জাতীয় পার্টি অন্য কারো দুশ্মন। এই হচ্ছে আজকের বাস্তবতা। অতএব অনেক দেখা হয়েছে, আরো কিছু দেখার দরকার আছে, আর কিছু দেখার দরকার নাই। আর দেখতে যদি হয় একটা জিনিস দেখতে হবে, আগামীর সরকার হতে হবে কোরআনের সরকার, আগামী সরকার হতে হবে ইসলামী মূল্যবোধের সরকার, আগামী সরকার হতে হবে কোরআন হাদিস মতো আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে ভিত্তিতে এমন একটা সরকার যেখানে নেতৃত্বের মধ্যে থাকবে হক্কানি উলামায়ে কেরাম। আর এই হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে, বিশেষ করে হেফাজতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশের মধ্যে আরো একটা সরকার গঠন হবে, কোরআনের সরকার। তার জন্য আমাদের সকলকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন? मेरे मुहतरम दोस्तों बुजुर्गों, मेरे मुहतरम दोस्तों बुजुर्गों, আলোচনা আমার শেষ। 5টা কবিরা গুনাহের কথা বলা হইল। 1 নম্বর অশ্লীলতা যখন প্রকাশ্যে চলবে, বিপদ 2টা। 1 নম্বর বিপদ মহামারী, 2 নম্বর বিপদ নতুন নতুন রোগ, 2য় নম্বর কবিরা গুনাহ ব্যবসায়ী যখন অসৎ হয়ে যাবে, বিপদ 3টা। 1 নম্বর অভাব, 2 নম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 3 নম্বর যেখানের মধ্যে আল্লাহ তাআলা জালেমকে চাপায়া দিবেন, 3য় নম্বর কবিরা গুনাহ যাকাত বন্ধ হয়ে গেলে বৃষ্টি বন্ধ হয়ে যায়, 4 নম্বর কবিরা গুনাহ আল্লাহ এবং রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ হয়ে গেলে বিজাতীয় শত্রু চাপিয়ে দেওয়া হবে, যারা আমাদের কিয়দাংশ সম্পদ হরণ করে নিয়ে যাবে। 5 নম্বর কবিরা গুনাহ যদি কুরআন হাদিস ব্যতি রেখে আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দিয়া, মানুষের গড়া মতো বাদ দিয়া যদি দেশ চলতে থাকে, তাহলে পরস্পর দুশ্মনী হয়ে যাবে। এই সকল অভিশাপ থেকে আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করুক, সবাই বলে আমিন। সাধ্যমতো নেক আমল করব, গুনাহ ছেড়ে দিব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আজকের এই মাদ্রাসা দয়াপুর মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল মঞ্জুর করে এলাকার সকলের হেদায়েতের ফয়সালা করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।